ধন্যবাদ দেই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ভালোবেসেছেন, সে সঙ্গে তার পুত্রের মাধ্যমে আমাদের পরিত্রাণের পথ করে দিয়েছেন। আসুন বার্তায় যাবার আগে প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা, এ সময় তোমাকে ধন্যবাদ দেই। তুমি আমাদেরকে ভালোবাসো পিতা। তুমি এখন পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আমাকে ব্যবহার করো, যেন আমার বাক্য নয় তোমারই বাক্য হয় এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, পাপ ক্ষমা করো, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা একা বাস করতে পারি না। আমাদের সব সময় অপরের সাহায্য নিতে হয় এবং অপরকে সাহায্য করতে হয়। যখন আমরা পরিবারে থাকি, সমাজে থাকি, তখন আমাদের সহানুভূতি দেখাতে হয়। অন্যের কাছ থেকে আমরা সহানুভূতিও আশা করি। যেখানে মানুষের এখন মনের মধ্যে সব সময় ঘৃণা এবং হিংসা আচরণ, সে সময় আমাদের অনেক বেশি সহানুভূতি দেখাতে হবে। আমরা এ সময় অনেক স্বার্থপর হয়ে গেছি। 2000-এরও বেশি বছর আগে গালিল সাগরের পাড়ে যখন যিশু উপদেশ দিতেন, সেই সময় তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আমরা মানুষের উপকার করতে পারি, কিভাবে আমরা মানুষের সেবা করতে পারি এবং কিভাবে তার শুশ্রূষা করতে পারি, তার প্রয়োজনের সময় এগিয়ে যেতে পারি। আজকে যিশুর কাছ থেকে সেই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। যিশু খুব জরুরি ভিত্তিতে একথা বলেছিলেন যে প্রথমে তোমরা তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। কিন্তু এত জরুরি ভিত্তিতে যিশুর একথা বলার কারণ কি ছিল? এখন প্রশ্ন হলো, আমরা যেভাবে জীবনযাপন করছি তা কি দেখায় যে আমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করছি, বা মানুষকে ভালোবেসেছি, বা ধার্মিকতার কাজ করছি? আসলে আমরা নিজেকে অনেক বেশি ভালোবাসি। পরিবারের বাইরে আমরা বেশি চিন্তা করতে পারি না। আমরা নিজ সন্তানের জন্য চিন্তা করি, কিন্তু হয়তো আমরা ভাই বোনের খোঁজ রাখি না। আশেপাশে অনেক পরিচিত মানুষ আছে, অপরিচিত মানুষ আছে, যাদের আমাদের একটু সাহায্যের প্রয়োজন, কিন্তু আমরা তার জন্য কিছুই করি না। আমরা চোখ ফিরিয়ে চলে যাই। পাশাপাশি এটা আজকে বলতেই হয়, আজও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ। আজকে প্রশ্ন করি নিজেকে, আমি কি সেরকমই একজন মানুষ যে মানুষকে ভালোবাসার জন্য তার 2 হাত বাড়িয়ে দিয়েছি? আদি 4 অধ্যায় 8 এবং 9 পদ। কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর দিল, 1, আমি জানি না, এবং 2, আমার ভ্রাতার রক্ষক কি আমি? সবেমাত্র ভাইকে ঠান্ডা মাথায় খুন করার পর সদাপ্রভুর প্রশ্নের উত্তরে কইন একথা বলেছিল, তোমার ভাই কোথায়? পিতার এই প্রশ্নের উত্তরটি আমি এড়িয়ে যেতে চাই, হয়তো আপনিও আমার মতো এড়িয়ে যেতে চান, সমাজ এড়িয়ে যেতে চায়। পিতার এই প্রশ্নের উত্তরটি যদি আমার দিতে হয়, তবে কিন্তু আশেপাশের মানুষের কল্যাণ কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তখন যেন আমরা না বলি, আমার ভাই কোথায় আমি জানি না, বা তার রক্ষক কি আমি। আজ আমরা অপরের জন্য কতটুকু নিজেদের জীবন উৎসর্গ করেছি? খুব সহজ করে বলতে গেলে কতটুকু অন্যের প্রয়োজনে এসেছি? আমরা এমন স্বভাবের হচ্ছি যে অপরের প্রাচুর্যে, অপরের উন্নতিতে আমরা হিংসা করি। সেজন্য একটি ঘটনা দ্বারা যিশু খুব পরিষ্কারভাবে আমাদের বুঝিয়েছেন আমাদের কেমন স্বভাবের হতে হবে। মথি
20 অধ্যায়ে এই ঘটনাটি রয়েছে। একজন গৃহকর্তা, তিনি তার দ্রাক্ষাক্ষেত্রে কাজের জন্য 1 সিকি বেতনে তার কাজের জন্য লোক নিয়োগ করলেন বা কাজে পাঠালেন। তিনি 3টার সময় বাজারে গিয়ে দেখলেন যে কয়েকজন কাজ না পেয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাদের ন্যায্য বেতন দেবেন এই বলে তিনি তাদের দ্রাক্ষাক্ষেত্রে কাজে পাঠালেন। এরপরে তিনি 6টায় এবং 9টায় আবারও বাজারে গিয়ে দেখলেন তখনও কিছু মানুষ আছে যারা কাজ পায়নি, তাদেরও তিনি ন্যায্য পয়সা দেবেন এই বলে তাদের কাজে পাঠালেন। এরপরে 11টার সময় বা 11 ঘটিকায় তিনি আবারও বাজারে গিয়ে দেখলেন সেখানে একদল লোক আছে যারা তখনও কাজে পায়নি, তিনি তাদেরও তার দ্রাক্ষাক্ষেত্রে কাজে পাঠালেন। যখন সন্ধ্যা হয়ে গেল তখন গৃহকর্তা তার দেওয়ানকে ডেকে বললেন প্রত্যেককে যেন সঠিক বেতন দেওয়া হয় বা মজুরি দেওয়া হয়, যারা শেষে এসেছে তাদেরকে যেন প্রথমে দেওয়া হয়। তাই দেওয়ান যারা শেষে এসেছিল অর্থাৎ যারা 11টায় এসেছিল তাদের 1 সিকি করে দিলেন। যারা 3টায় 9টায় বা ভোরে কাজে এসেছিল তারা ভাবলো তাদেরকে হয়তো বেশি দেওয়া হবে, কিন্তু দেখা গেল তাদেরও 1 সিকি করে দেওয়া হলো। তখনই শুরু হলো বচসা। এখন একটু চিন্তা করি, আমরা কি এরকম স্বভাবের লোক যে আমি কেন বেশি পাবো না? তারা বচসা করেছিল, হয়তো এভাবে ভেবেছিল যারা অল্প সময় কাজ করেছে তারা কেন বেশি পাবে, মাত্র 1 ঘন্টা কাজ করে তারা কেন পুরো বেতন পাবে। গৃহকর্তা ঠিক কাজ করছে না, সবাইকে গৃহকর্তা সমান চোখে দেখছে না। এখন চিন্তা করি, গৃহকর্তা সবাইকেই কিন্তু 1 সিকি বেতনে নিয়োগ দিয়েছিলেন এবং সেটি তিনি রেখেছেন, কিন্তু মানুষ হিসেবে আমরা অন্যের মঙ্গল, অন্যের প্রাচুর্যে আমরা হিংসা করি। এই আচরণটি কিন্তু ঈশ্বর চান না। খ্রিস্ট ভক্তবৃন্দ, আমি কি সেরকম? আমরা কি সেরকম যারা বচসা কাজে লিপ্ত আছি? আমি কি বলি আমি বেশি কাজ করি কিন্তু উপযুক্ত বেতন পাচ্ছি না? আমি কি বলি আমার যোগ্যতা বেশি, আমার সঠিক মূল্যায়ন হলো না? গৃহকর্তা কিন্তু যে কাজ তিনি করিয়েছেন 1 সিকি বেতনে সেইভাবেই তিনি বেতন দিয়েছেন। গৃহকর্তা সবাইকেই 1 সিকিতেই কাজে নিয়েছিলেন, তিনি কারো প্রতি অবিচার করেননি। যদি সমাজকে ভালোবাসতে পারি, যদি মানুষকে ভালোবাসতে পারি, তবে কিন্তু আমরা এই মানসিকতার হব না। আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। তিনি শেষ থেকে আমাদের প্রথম করবেন। বেশিরভাগ মানুষই কিন্তু এই বিষয়টা বুঝতে চায় না। তারা সব সময় নিজের বিষয়ে চিন্তা করে। লোকেরা টাকা পয়সা দিয়ে, ধন সম্পত্তি দিয়ে যে আনন্দ পাওয়া যায় সেইটার বিষয়ে চিন্তা করে, অথবা কর্মজীবনে উন্নতি করবার জন্য তাদের সমস্ত শক্তিকে তারা ব্যবহার করে। তাদের জীবন ধারণ অর্থাৎ হতে পারে আমার জীবন ধারণ কি দেখায় যে আমি বস্তুগত জিনিস নয়, আমি ঈশ্বরকে বেশি ভালোবাসি এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের কাছে যেতে চাইছি। আমরা কি ঈশ্বরকে প্রথমে রাখছি না তাকে দ্বিতীয় স্থানে রাখছি? আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি তবে কিন্তু ঈশ্বরের জন্য কিছু করার আমাদের সুযোগ থাকে। আমরা অনেক সময় সেই সুযোগটা হারাই। মূল কথা, আমাদের সামাজিক জীবন যেন সুন্দর হয়, আমাদের পারিবারিক জীবন যেন আনন্দের হয়। আমাদের সামাজিক জীবন সুন্দর হতে হবে, আমাদের পরিবারকেও কিন্তু আমাদের ভালোবাসতে হবে, আমাদের মানুষের সঙ্গে মিশতে হবে, তাদের খারাপ বিষয়ে অংশী হতে হবে, তাদের আনন্দেরও আমাদের ভাগী হতে হবে। গবেষণায় দেখা গেছে যাদের সামাজিক বন্ধন অনেক দৃঢ় তারা দীর্ঘ জীবন লাভ করে। যারা সমাজের সঙ্গে বেশি মেশে, যারা সমাজের জন্য চিন্তা করে, মানুষের সঙ্গে কথা বলে, তাদের ভালো লাগায়, ভালোবাসায়, তাদের দুঃখে কষ্টে অংশী হয়, তারা অনেক কম রোগেও ভোগে। এবং যারা এই কাজটি করে না তাদের মৃত্যু ঝুঁকি 2 থেকে 5 গুণ বেশি। যাদের মধ্যে সামাজিক সম্পর্কের অভাব তারা কিন্তু অনেক বেশি রোগেও ভোগে। গবেষণায় দেখা গেছে
যারা অনেক স্বাস্থ্যগত অভ্যাস পালন করে তারা নিশ্চয়ই অনেক ভালো থাকে, কিন্তু তার থেকেও ভালো থাকে যাদের সামাজিক বন্ধন দৃঢ়, যারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তাদের জীবন, তাদের স্বাস্থ্যগত জীবন, তাদের পারিবারিক জীবন কিন্তু আরও সুন্দর হয়। সম্পর্কটার কত বেশি তার থেকেও সম্পর্কটা কেমন এটাও কিন্তু খুব জরুরি। একটা পরীক্ষা বা গবেষণাও করা গেছে, 119 জন পুরুষ এবং 40 জন নারীর উপরে একটা সার্ভে চালানো হয়েছে। সেখানে গবেষকরা গবেষণা করে দেখেছেন যে যারা খুব আনন্দে থাকে, মানুষের জন্য চিন্তা করে এবং অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের ধমনীতে যে রক্তের বাধাগুলো থাকে বা ব্লক থাকে সেগুলো অনেকাংশে কম। এবং পারিবারিক দিক থেকেও কিন্তু একটি গবেষণা চালানো হয়েছে, যে স্ত্রীরা তাদের স্বামীদের ভালোবাসা দেখাতে সক্ষম অথবা স্বামীরা তাদের স্ত্রীদের ভালোবাসা দেখাতে পারে বা এটা প্রকাশ করতে পারে, তাদেরও কিন্তু হৃদরোগ অনেক কম হয় এবং অনেক রোগ থেকে তারা কিন্তু মুক্ত থাকে। অন্যদের সাথে যারা যোগাযোগ বন্ধন খুব দৃঢ়, তারাও রোগমুক্ত থাকে। কিন্তু একথা বলার অর্থ এই নয় যে যাদের সামাজিক বন্ধন দৃঢ় তাদের অসুখ হবে না, তারা রোগমুক্ত থাকবে, তা নয়। কিন্তু তারা অনেক রোগ থেকে তারা মুক্ত থাকে। আমাদের মানব জাতিরও কিন্তু এই সম্পর্কটা খুব জরুরি, যেন মানুষকে ভালোবাসার অভ্যাস আমরা তৈরি করতে পারি। এটা একদিনে হয় না, এটা চর্চা বা অনুশীলন করতে হয়। আমরা যতই মানুষের সঙ্গে সম্পর্কের বন্ধনটা দৃঢ় করব, ততই কিন্তু আমরা খুব সুখী হয়ে উঠব এবং এটা ঈশ্বরের কাছ থেকে একটা আশীর্বাদ। এজন্য আমাদের সহায়তা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, যেটি আরেকটি উদাহরণের মাধ্যমেও কিন্তু আমরা পেয়েছি বাইবেল থেকে, যে ভালো সমরীয় কে, অর্থাৎ লোকদের প্রয়োজনের সময় আমরা কি করছি, আমরা কি সেই ফরিসি বা লেবীয়র মতন কি চলে যাচ্ছি, না ভালো সমরীয়র মতন আমরা সাহায্যের জন্য এগিয়ে গেছি। সেজন্য আমাদের সব সময় এই সহযোগিতার একটা মনোভাব থাকা উচিত। গত সপ্তাহের একটি ঘটনা আমাকে খুব আলোড়িত করে। গ্রামের মণ্ডলীর একজন বোন খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার চিকিৎসার জন্য বেশ কিছু টাকার দরকার। সেজন্য একজন পুরোহিত তিনি সবার কাছ থেকে একটু সাহায্য চাইলেন, যেন সেই গ্রামের বোনকে, যিনি আমাদের মণ্ডলী, তাকে একটু সহযোগিতা করতে পারেন বা তার সুচিকিৎসা হতে পারে। সকলে খুব সাধ্যমতন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ঠিক এই সময়ে সেই পুরোহিত এসে আমাকে জানিয়েছিল একটি ঘটনা, যে একজন মানুষ যিনি খুব সাধারণ কাজ করেন, খুব অল্প মাইনায় কাজ করেন, কিন্তু তার পরিবারে কয়েকজন সন্তান, লেখাপড়া রয়েছে, একজন অসুস্থ মেয়েও রয়েছে, যে একটু স্পেশাল চাইল্ড, অবিবাহিত বোন রয়েছে, এবং তার সংসার চালাতে নিশ্চয়ই কষ্ট হয়। তবু একটা বড় অঙ্কের টাকা এই মহিলাকে সে দিল, সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এইভাবে আমার ব্যাপারটা এত ভালো লেগেছিল বা টাচি ছিল, যে আমরাও যেন এইরকম মানসিকতার হতে পারি, যে আমাদের যতটুকু সাধ্য আছে তার থেকে বাইরে গিয়েও যেন আমরা অপরকে সাহায্য করবার, সহযোগিতা করবার একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়। কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল, যেন সেই পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করেন এবং যে বোনের জন্য সাহায্য করা হয়েছে তাকেও ঈশ্বর যেন সুস্থ করেন। এই যে আমাদের বারবার বলা হচ্ছে যে আমাদের আধ্যাত্মিক জীবন যেন সুন্দর হয়, আসলে এই আধ্যাত্মিক জীবনটা কি, এটাও হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না। যে আধ্যাত্মিক জীবন মানে কি সন্ন্যাসীদের মতন দূরে সরে গিয়ে একদম নির্জন জায়গায় গিয়ে একাকী বাস করা, এরকম কিছু আসলে এইরকম ভাববার কোনো প্রয়োজন নেই। পরিপূর্ণভাবে এভাবে সমাজ থেকে আলাদা হয়ে পরিপূর্ণভাবে কিন্তু বৃদ্ধি পাওয়া যায় না। বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের সমাজের প্রয়োজন, আধ্যাত্মিক বৃদ্ধির জন্য আমাদের পরিবারের প্রয়োজন, সবাইকে নিয়ে আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি দরকার। আমি শুধু যদি একা একা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি, অপরের জন্য চিন্তা না করি এবং যিশুর ভালোবাসার কথা যদি অপরকে আমি বলতে না পারি, তবে কিন্তু আমার আধ্যাত্মিক জীবন সুন্দর নয়। এগুলো কিন্তু একটি বড় বিষয়। যখন আমরা অপরের জন্য চিন্তা করব, তখন কিন্তু দাতা
এবং গ্রহীতা দুপক্ষই উপকৃত হবেন এবং দুপক্ষকেই ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। নিজের পরিবারের চাহিদা শুধু মেটানোই যথেষ্ট নয়। আমরা আমাদের যে টাকা পয়সা থাকে বা আর্থিক অবস্থা থাকে সেইটাই সবসময় মনে হয় যে এটা আমার জন্য যথেষ্ট নয়, কিন্তু আমরা যদি একটু সচেতন হই তখন সেই অর্থ থেকেই আমরা কিন্তু অন্যকেও সাহায্য করতে পারি। যিশু তার শিষ্যদের কিন্তু এই শিক্ষাই দিয়েছেন যেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করে যে ঈশ্বরের রাজ্য আর বেশি দেরি নেই। আজকে আমার কাছে আপনার কাছেও কিন্তু এই একই বার্তা, যেন এই বার্তাটা আমরা প্রচার করি, যেন যে ঈশ্বরের রাজ্য আসতে আর বেশি দেরি নেই। সেজন্য আমাদের কিন্তু নিজেদের তৈরি করতে হবে। এই তৈরি করার হচ্ছে মানুষকে ভালোবেসেই কিন্তু আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। ঈশ্বরের সেবা করাই কিন্তু আমাদের জীবনের প্রধান বিষয় বা প্রধান কাজ। আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের কাজে যেন ঈশ্বরের প্রতি আমাদের প্রেম প্রকাশ পায় এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায়। মানুষকে ভালোবেসে আমরা ঈশ্বরের আরও কাছে যেতে পারি। পৃথিবীতে সভ্য মানুষ আমরা, কিন্তু আমরা সভ্য জাতি হিসেবে আমরা কি করছি? আমি কি আমার কাজ দ্বারা মানুষকে ভালোবাসতে পেরেছি, তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি? নিশ্চয়ই অনেক ক্ষেত্রে করি, আবার কখনো হয়তো আমরা চোখ ঘুরিয়ে চলে যাই। আজকে সময় এসেছে এটুকু চিন্তা করার, যেন আমার সাধ্য অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী, কখনো কখনো ক্ষমতার থেকেও বাইরে গিয়ে আমাদের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কোইন যেমন বলেছিল, আমি জানি না আমার ভাই কোথায়, অথবা আমার ভ্রাতার রক্ষক কি আমি। এ কথা মুখে না বললেও হয়তো সেটা আমাদের আচরণে প্রকাশ পায়। আমরা মানুষের কষ্ট, দুঃখ এটা খোঁজার চেষ্টা করি না, সেটা সমাধান করারও চেষ্টা করি না। আমরা অনেক বেশি ব্যস্ত আমাদের নিজেকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে। কিভাবে আমার পরিবার সুখে থাকবে, কিভাবে আমরা আরামে থাকবো, ভালো খাবো, ভালো পরবো। কিন্তু যদি একটু অপরের জন্য করা যায়, তার মতো যে সুখ কি আছে সেটা যে করে সেই কিন্তু বুঝতে পারে অপার আনন্দ এবং অপার শান্তি। আমার ভ্রাতার রক্ষক কি আমি, এটা দ্বিতীয় অংশ। কে আমার ভাই? মানব জাতির পিতা হিসেবে যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, সমাজের প্রত্যেকেই আমার ভাই এবং বোন। তাদের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একটু পড়ি রোমিও 12:10। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো। ইব্রিয় 13:1 আছে, তোমরা ভাতৃপ্রেমে স্থির থাকো। কত সুন্দর কথা, যেন ভাতৃপ্রেমে আমরা দৃঢ় থাকি। অথবা প্রথম পিতর 2:17 বলে, ভাই সমাজকে প্রেম করো। এখন আসি রক্ষক প্রসঙ্গে। কে এই রক্ষক? সদাপ্রভুই রক্ষক। তিনি আমাদের আদেশ দিয়েছেন প্রতিবেশীকে ভালোবাসতে। যে প্রতিবেশীকে ভালোবাসে সে কিন্তু মহৎ কাজ করে। যে প্রতিবেশীকে তুচ্ছ করে সে পাপ করে। যে দীনহীনের প্রতি দয়া করে সে ধন্য। সেজন্য আমি জানি যে আমার ভ্রাতার রক্ষা করার দায়িত্ব কিন্তু আমারও রয়েছে। সেজন্য আমরা যেন কোইনের মতো না বলি, আমার ভ্রাতার রক্ষক কি আমি। যাকব 1:27 আছে, ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হতে নিজেকে নিষ্কলঙ্ক রূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে সূচি এবং বিমল ধর্ম। আসলে এটি মূল ধর্ম। একবার কি চিন্তা করে দেখেছি যে নিজেকে আমি নিষ্কলঙ্ক রূপে রক্ষা করব এবং যাদের সাহায্যের প্রয়োজন তাদের তত্ত্বাবধান করা আমাদের দায়িত্ব। পিতা ঈশ্বর তখনই আমাদের রক্ষা করবেন যখন আমি আমার ভাইকে, আমার প্রতিবেশীকে, দুঃখীকে, অসহায়কে, বিধবাকে, পিতৃমাতৃহীনকে ভালোবাসবো এবং যত্ন নেব। আমরা এসব ভালো কাজ করে আমরা সদাপ্রভুকে কিন্তু ঋণী করতে পারি। হিতোপদেশ 19:17 আছে, যে দরিদ্রকে কৃপা করে
সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তার উপকারে পরিশোধ করিবেন। কি সুন্দর কথা, যে আমরা যদি কাউকে ভালোবাসি, উপকার করি, তিনি সেটা পরিশোধ করবেন এবং এই আশীর্বাদ ঈশ্বর থেকে আসবে। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি পরিচর্যার কাজে নিজেকে যুক্ত করেছিলেন। যিশু সেখানে ছুটে গেছেন যার যখন প্রয়োজন হয়েছে। তিনি তার দুহাত বাড়িয়ে রোগীকে আরোগ্য করেছেন, সাহায্য করেছেন, মৃতকে জীবন দিয়েছেন, ভালোবেসেছেন। আপনি আমি যখন রাস্তায় হাঁটছি, অথবা ট্রেনে উঠবার জন্য স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, অথবা বাসে উঠবার জন্য বাস স্টেশনে রয়েছি, তখন হয়তো অনেক অসহায় মানুষকে দেখেছি, বা হয়তো আমার আপনার সামনে এসে হাত পেতেছে। আমরা কি তাদের সাহায্য করবার জন্য আমাদের ব্যাগ খুলেছি অথবা পকেটে হাত দিয়েছি? অনেক সময় হয়তো ইচ্ছে করে, কিন্তু মাংস এতই দুর্বল যে আমরা ভালো কাজ করতে পারি না। ভূপেন হাজারিকার গানটা আমাকে তাড়িত করে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মহান স্বর্গস্থ পিতা মানুষকে সৃষ্টি করেছেন, তার ভালোবাসা উজাড় করে দিয়েছেন, কিন্তু আমি যদি আমার সদাপ্রভুকে ভালোবাসতে পারি, তার এই গুণ কেন আমার মধ্যে আমরা আয়ত্ত করতে পারবো না? তার অকৃত্রিম ভালোবাসা আমরা পেয়েছি, সেই ভালোবাসা যেন আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিই। আমরা কিভাবে প্রভুকে ভালোবাসবো যদি আমরা মানুষকে ভালোবাসতে না পারি? মথি 25:40, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের জন্য যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। আমরা তখন যিশুর জন্য করতে পারি যখন আমরা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই। ইসরায়েলদের জমিতে ফসলের কিছু অংশ ফেলে রাখা হতো, যেন অসহায় বিধবা, যারা গরিব, তারা যেন সেগুলো কুড়িয়ে নিতে পারে এবং তাদের জীবনে সেগুলো ব্যবহার করতে পারে। সমস্ত ফসল নেবার ক্ষমতা থাকলেও সমস্ত ফসল তারা নিত না, কিছু মাঠে রেখে আসতো, দুঃখী মানুষ যেন ভোগ করতে পারে। আজকে আমি আপনি আরেকবার সচেতন হই, যেন দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, আমাদের ভালোবাসা তাদের দেখাতে পারি। আমরা হয়তো মানুষকে সাহায্য করি, হয়তো কখনো করি না। কখনো সাহায্য করি এভাবে যেটা আমার প্রয়োজনে আসবে না, সেটা দিয়ে হয়তো সাহায্য করি, সেটা হয়তো মানুষকে দেই। মনে রাখতে হবে, সাহায্য করা মানে নিজেকে বঞ্চিত করা। নিজেকে বঞ্চিত করে কি আমরা অপরকে সাহায্য করছি? ঈশ্বর কিন্তু হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসে। সাহায্য করা, দান করা মানে একটা এমন বিষয় যেটা আমার হৃদয় থেকে আসবে, যেটা ভালোবাসা থাকবে, এবং যেটি করার পর আমার হৃদয়ে একটা অপার শান্তি আসবে। আর একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, যেন আমাদের এই যে অপরকে সাহায্য করার বিষয়টা যেন অনেকে জানতে না পারে, যেন আমাদের এক হাত আর এক হাতের বিষয়ও যেন টের না পায়। যিশাইয় 58:10, আর ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্টভক্ষ দেও ও ক্ষুধার্ত প্রাণীকে আপ্যায়িত করো, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হবে ও তিমির মধ্যাহ্নের সমান হইবে। কত সুন্দর কথা, যে অন্ধকার একদম দুপুরবেলা রোদের মতো হবে যদি আমরা ক্ষুধিত লোককে খাবার দেই বা আপ্যায়ন করি। প্রেরিত 20:35 বলে, সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইতেছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। পাশাপাশি আমি আগেও বলেছি, আর একবারও বলি, যে খুব সতর্ক হতে হবে যেন এটি খুব গোপনে হয়, যেন এটি লোক দেখানো না হয়। বাইবেলে মথি 6:3-4 বলে, কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না,
এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি তোমাকে গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। এখন আমরা একেবারে শেষ প্রান্তে এসে মূল বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করি। আমাদের কেমন স্বভাবের বা চরিত্রের হতে হবে? আমাদের নিঃস্বার্থ হতে হবে, স্বার্থপরতা থেকে নিজেকে দূরে রাখতে হবে, বিনম্র হতে হবে, নিজের ভুল স্বীকার করার মতো মানসিকতা অর্জন করতে হবে, অপরকে ঘৃণার মনোভাব থেকে দূরে থাকতে হবে, অপরের কথা মন দিয়ে শোনা উচিত, অন্যের ব্যথা অনুভব করতে হবে, তাদের আনন্দে অংশী হতে হবে, অন্যের বিচার বা সমালোচনা আমাদের বন্ধ করতে হবে, ক্ষমা করা আরেকটি বড় গুণ, আমাদের মধ্যে যেন দয়ার মনোভাব থাকে। এফেসীয় 4 অধ্যায় 31 এবং 32 পদ। সর্বপ্রকার কটুকাটব্য, রোষ, ক্রোধ, কলহ, নিন্দা এবং সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমময় স্বর্গস্থ পিতা, এই সময় তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের রক্ষা করে আসছো। তুমি আমাদের এমন মনোভাব দান করো যেন আমরা অপরকে ভালোবাসতে পারি, তাদের সাহায্যে এগিয়ে যেতে পারি। পবিত্র আত্মার শক্তি দ্বারা আমাদের পরিচালনা করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।